কথা ছিল এই বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের কি ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমরা সারিয়ে নতুন আশায় নতুন পরিকল্পনার কথা নিয়ে আমরা রাজপথে মানুষের কাছে যাব। কিন্তু আজকে আমরা নিজেরাই আসামের কাঠগড়ায়। যে তরুণের মৃত্যু হয়েছে, যে তরুণকে খুন করা হয়েছে, কারা খুন করলো? আমরা বিপদ পড়লে, আমরা যখন নিরাপত্তার জন্য যাদের কাছে যাই, আমরা চাই তাদের কাছে আমাদের নিরাপত্তা, আমরা চাই তারা আমাদের দুঃখ দূর করবেন, আমরা চাই যেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে সেখানে তারা আইন শৃঙ্খলা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমরা দেখলাম আমাদেরই একজন প্রিয় ভাই, আমি জানি না তার কি অপরাধ, তার পরিবারের একটা অনুষ্ঠানে যাওয়ার পূর্ব মুহূর্তে যেই পরিবারটাতে মিলিত হয়ে একটা সুখী সমাজ, একটা সুখী পারিবারিক মিলনের সম্ভাবনা ছিল, সেখানে আজকে শোকের কালো ছায়া। আমরা তো এই দৃশ্য দেখেছি আওয়ামী লীগের কাছে, আমরা তো এই দৃশ্য দেখেছি পাকিস্তানি শাসকদের কাছে, এই দৃশ্য আমরা দেখেছি স্বৈরাচার ফ্যাসিবাদের যুগে। তাহলে এটা কি একটা নিছক দুর্ঘটনা? এটা কি কোনো ষড়যন্ত্র? নাকি এটা আমাদের ওই পুলিশের অভ্যন্তরের নিয়মিত চর্চা, ওই সেনাবাহিনী বা যারা যৌথ বাহিনীর নামে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, এটাই কি তাদের নিয়মিত চর্চা কিনা যে কাউকে ধরে নিয়ে তার উপরে নির্মম নির্যাতন চালানো হবে? প্রিয় ভাই বোনেরা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যাকে নির্যাতন করা হয়েছে তাকে কি ধরনের নির্যাতন, তার শরীরে ক্ষত চিহ্ন। একই রকম ক্ষত চিহ্ন আমরা দেখেছিলাম নাহিদ ইসলামের উপরে করা হয়েছিল, একই রকম ক্ষত চিহ্ন আমাদের অনেকের শরীরে আছে। আমরা এর অবসান চাই বলে জীবন যুদ্ধ নিয়ে সংগ্রাম করে হাজারো মানুষের মৃত্যু আর হাজার হাজার আহত পঙ্গুর রক্তের বিনিময়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছি।